আমাদের বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া, ইয়া আল্লাহ অনেক বেশি অসুস্থ। মাওলায়ে কারীম তোমার এই বান্দিকে তুমি পরিপূর্ণ সুস্থতার জিন্দেগি নসিব করে দাও। ইয়া আল্লাহ নেক হায়াত বাড়ায়া দাও, যদি তিনি বেঁচে থাকেন আরো হায়াত বাড়ায়া দাও, চলে গেলে আল্লাহ তুমি তার কবরকে জান্নাতের বাগান বানায়া দিও। রব্বুল আলামিন পরিবার পরিজন সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক নসিব করো আল্লাহ। রব্বিল হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ফেলিয়ে দিও না রে আল্লাহ, ফেলিয়ে না দিও। ওলাম যে তোমার করেছি যত গুনাহ, ক্ষমা তুমি দিও। বান্দা আসি বন্দেগি নাই, শেষ করেছি জিন্দগি। আখিরাতে বিচার দিনে এই পাপীদের উপায় কি? রহমান রহিম নামে নিয়েছি তোমায় মানিয়া, কেমন করে তুমি দিবে আমাদের জাহান্নামে ফেলিয়া। রব্বুল আলামিন মদিনাতুল উলুম মাদ্রাসার বার্ষিক মাহফিল শেষ করেন। ইয়া আল্লাহ নুজুলে রহমতের সময় যখন দুনিয়াবি বড় বড় আদালত বন্ধ হয়ে গিয়েছে, উল্লেখযোগ্য দোকানপাট বাজার হাটে মানুষ কমে গেছে, সবাই যখন ঘুমের ঘরে, সমস্ত জিন্নাত হায়ওয়ানাত যদিও ঘুমায় গেছে, তোমার কিছু আসে, তোমার নবীর কিছু পাগলা আসে কোনো রাতে ঘুমাই না। রাত মাঝখানে তোমার দরবারে 2টা হাত আমরা বাড়ায়া দিলাম, গুনার দিকে চাইও না রে মাওলায়ে কারীম আল্লাহ। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, গুনার দিকে না তাকাইয়া তোমার রহমানুর রহিম গফফার নামের খাতিরে আমাদের জিন্দেগির গুনারে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন এখানে আমরা যারা হাত উত্তোলন করলাম, জানি না গো এখানে জানি কার মা নাই, কার বাবা নাই। এই দুনিয়াতে আসার সময় কত লাথি মার কলিজায় মেরেছিরে মালিক, কত রাত এমন গিয়েছে মাকে ঘুমাইতে দেয় নাই। মা এমন রাত গিয়েছে পেটের ব্যথায় যন্ত্রণায় পাগল হয়ে গিয়েছে। রব্বুল আলামিন যেই মা নিজে ভিজা বিছানায় ঘুমাইয়া সন্তানকে শুকনা বিছানায় ঘুম পড়াইছে, সন্তানের যেন ঠান্ডা না লাগে, এমন আম্মা যাদের নাই গো, মায়ের কবরকে জাহান্নামের আগুনে জ্বালাও না, মায়ের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। বাবা যাদের নাই রে আল্লাহ, বাবার কথা কখনো বলতে পারি না, বাবাকেও কত কষ্ট দিয়েছি। বল আলামিন আমাদের বাবার কবরকেও জান্নাতের বাগান বানায়া দাও। মায়ের বংশের, বাবার বংশের, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যাদের নাই, কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। যাদের মা বাবা, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি বেঁচে আছে, সকলকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করো আল্লাহ। মদিনাতুল উলুম উত্তমারচরি মাদ্রাসাকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। যে কয়েকটা ছেলে হাফেজ হয়েছে তাদেরকে হাক্কানি আলেম হিসাবে কবুল করে নাও। জেহেন ব্রেনের মধ্যে বরকত বাড়ায়া দাও। যাদের ঘরে পড়ে, যাদের ঘরে খাওয়া দাওয়া করে লেখাপড়া করছে, আল্লাহ ওনাদের রিজিকের মধ্যে বরকত দান করেন, রহমত বর্ষণ করেন। ইয়া আল্লাহ এলাকার উপরে খাস রহমত নাজিল করেন। যারা শুরু থেকে নিয়ে আমার আলোচনা শুনেছে সকলকে আমল করার তৌফিক দান করেন। আমলযোগ্য কথাগুলো আরো বেশি ইখলাসের সাথে বলার তৌফিক দান করেন। ভুল ভ্রান্তি হলে ক্ষমা করে দেন আল্লাহ রব্বুল আলামিন। আজকের মাহফিল কবুল এবং মঞ্জুর করে নেন। মাহফিল শোনার জন্য যারা এসেছেন, টাকা দিয়া, পয়সা দিয়া, সময় দিয়া, মেধা দিয়া, বুদ্ধি দিয়া যারা মাহফিলকে সফলতার ধার প্রান্তে পৌঁছিয়েছে, সকলের জন্য এই মাহফিল নাজাতের ওসিলা বানায় দেন আল্লাহ। যারা সদকা করছেন সবাইকে লক্ষ কোটি টাকার মালিক বানায় দেন। বেশি বেশি দান করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ অনেকে অসুস্থ, দোয়া চাইছে। একজন মহিলা অপারেশনের রোগী, আরেকজন ছেলে তার বাবার জন্য দোয়া চাইছেন। মালিক
মা বাবা কি জিনিস হারাই গেলে বোঝা যায়। ইয়া আল্লাহ ওনাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করেন রব্বুল আলামিন। আরেকজন আমাদের বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া, ইয়া আল্লাহ অনেক বেশি অসুস্থ। মাওলাই কারীম তোমার এই বান্দিকে তুমি পরিপূর্ণ সুস্থতার জিন্দেগি নসিব করে দাও। ইয়া আল্লাহ নেক হায়াত বাড়ায় দাও, যদি তিনি বেঁচে থাকেন আরো হায়াত বাড়ায় দাও, চলে গেলে আল্লাহ তুমি তার কবরকে জান্নাতের বাগান বানায় দিও রব্বুল আলামিন। পরিবার পরিজন সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক নসিব করো আল্লাহ রব্বুল আলামিন। গোটা বাংলাদেশের উপরে খাস রহমত নাজিল করো, বাংলাদেশকে আযাব এবং গজব থেকে রক্ষা করো বলেন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমাদের যাদের মা বাবা আছে খেদমত করার তৌফিক দান করো, হক আদায় করার তৌফিক দাও। স্বামী স্ত্রী আমাদেরকে মিল এবং মহব্বত বানায় দাও, আমাদের আওলাদদেরকে নেককার বানায় দাও, ইলম দাও, আমল দাও, আখলাক দাও, সিরত দাও, সুরত দাও, তাকওয়ার মতো মহান দৌলত আমাদের আওলাদদেরকে দান করো। বিয়াদব বানায়ও না, বেনামাজি বানায়ও না মালিক। হাফেজ আলেম হক্কানি রব্বানীদের আম্মা আব্বা হিসাবে সকলকে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ রব্বুল আলামিন। সকলকে মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দান করো, ওলামা হযরতদের শান বাড়া দাও। এই মাদ্রাসা উস্তাদ ছাত্র ইয়া আল্লাহ কমিটি সদস্যবৃন্দ যারা আমাকে মহব্বত করে, যারা হাদিয়া দেয়, যারা মহব্বত করে, যারা মুসাফা করে, যারা দোয়া পাওয়ার হক রাখে, অধিকার রাখে, সকলকে নেক হায়াত দান করো আল্লাহ। সবাইকে মাফ করে দাও। এই মুহূর্তে সকলের নাম তোমার ওলিদের দফতরে আল্লাহ উঠায় নাও। ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দাও। ঘুমের ঘরে বিশ্ব নবীর চেহারায় আনোয়ার দেখা দিও। মাদ্রাসা মসজিদ দ্বীনের সাথে কিয়ামত পর্যন্ত লাগায় রাখো। দ্বীনের খাদিম হিসাবে কবুল করে নাও। নিরাপদে সারা দেশে সফর করার তৌফিক দাও। ইয়া আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। ইয়া আল্লাহ আজকের মাহফিল কবুল এবং মঞ্জুর করে নাও। সকলকে নিরাপদে বাড়িতে পৌঁছার তৌফিক দাও। ইয়া আল্লাহ যত কল্যাণ আছে সব কল্যাণ আমাদেরকে দাও, অকল্যাণ থেকে হেফাজত করো। বাবা আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত নরনারী যাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে ঘুমায় গেছে, সকলের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় মুনাজাত কবুল করে নাও। যা চেয়েছি তাও কবুল করে নাও, যা চাইতে পারি নাই তাও কবুল করে নাও। মনের লুকায়িত সমস্ত দোয়াগুলো মাহবুব নবীর ওসিলায় কবুল করে নাও আল্লাহ রব্বুল আলামিন। আমাদের পক্ষ থেকে লাখো কোটি তার চেয়েও বেশি দরুদ এবং সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনার মদিনার সবুজ গম্বুজের নিচে পৌঁছা দাও। ও সাল্লাল্লাহু আলান নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ মরতেই হবে আমাদের বিশ্বাস আছে, তবে হাড় কিডনি নষ্ট করে মরণ দিও না, ক্যান্সার দিয়ে মরণ দিও না, এইডস এর মতো মহামারী দিও না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ করুণা ভাইরাস দিয়ে মরণ দিও না, ডেঙ্গু দিয়ে মাইরো না। যেদিন মারো আগুনে পোড়ায় মাইরো না, পানিতে ডুবাইয়া রাস্তাঘাট অ্যাক্সিডেন্টের বেজ্জতির মরণ দিও না। যেদিন মরণ দাও মাওলা করিম রমাদানুল মুবারকে অথবা জুমার দিনে নামাজের সেজদারত অবস্থায় মালাকুল মউত পাঠায় দিও, এবং পারলে সম্ভব হইলে আমাদের জবানে জারি করে দিও তোমার হাবিবের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।